ছাত্র জনতা নামে রাজপথে স্লোগানে এগিয়ে চলে মিছিল। জনতার কণ্ঠ থামিয়ে দিতে ক্ষমতাসীনদের হামলা, হতাহত আন্দোলনকারীরা। যতই আঘাত আসুক ভয় পায় না এই প্রজন্ম। তাই তো সাহসী আর একাগ্রতায় আবারও রাজপথে স্লোগান। এবার ওদের সাথী হয় যুগ যুগে অধিকার আদায়ে প্রাণ দেয়া নূর হোসেন, আবু সাঈদ, মুগ্ধরা। বাধা, আঘাত, আক্রমণ, নির্যাতন সহ্য করে এগিয়ে চলে মিছিল। একে একে আয়নাঘরের মতো সব দেয়াল ভেঙে এগিয়ে চলে ছাত্র জনতার জয়যাত্রা। ক্ষমতাসীনরা শুরু করে নির্যাতন। চূড়ান্ত সেই আন্দোলনে মৃত্যুকে আলিঙ্গন করে শত শত মানুষ। রক্তে রঞ্জিত রাজপথ, রক্তমাখা শরীরে আন্দোলন হয় আরও দুর্বার। জুলাই বিপ্লবে যেই জনতা, ছাত্র এবং শ্রমিক যত মানুষের রক্তক্ষরণ হয়েছে, তাদের সেই লাল রক্তাক্ত স্মৃতিকে আবার স্মরণ করিয়ে দিতে আমরা মূলত আমাদের আজকের এই পথনাটকটি পরিবেশনা করেছি। আন্দোলনের পরেও আমরা দেখেছি সাধারণ মানুষদের কথা এড়িয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষদের কথা না শুনে সেই এক পেশে হয়ে আবারও সেই আগের মতোই করে আমাদের দেশের আইন চলছে। তো আমরা এর মাধ্যমে জানান দিতে চাচ্ছি যে সাধারণকে কখনোই আমরা বাদ দিয়ে কোনো কিছু করতে পারবো না। আন্দোলনের মাধ্যমে, আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা একটা নতুন একটা পথ নির্মাণ করেছি, একটা ভাষা নির্মাণ করেছি, যেই ভাষা, যেই পথ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু আমরা দেখছি যে সবকিছু কেমন যেন আবার স্তম্ভিত হয়ে যাচ্ছে। যে এত বড় একটা বিপ্লব হয়ে গেছে, হয়তো সবাই সত্যর মুখোমুখি আসবে, আবার সত্যর যুগটা ফিরে আসবে, কিন্তু সেইটা এখনো দেখলাম না। এ যেন রাজপথে আবারও জুলাই বিপ্লব। ডক্টর শাহমান মৈশানের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা লাল মজলুম যেন জুলাই বিপ্লবের সেই স্মৃতিকে এনে দিয়েছে বাস্তবে। ইতিহাসের সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়। যেভাবে এই অঞ্চলে ফকির সন্ন্যাসী বিদ্রোহী হয়েছিল, 69 হয়েছিল, 90 হয়েছে, 2024 হয়েছে। এই যে ইতিহাসের সংশ্লেষ ঘটে, এর ভেতরটি সম্ভবত আমাদের ভবিষ্যতের রূপরেখা আমরা আঁকতে পারি। এইটা ছিল আমাদের একটা প্রতীকী অধিবেশন, এটা আনফিনিশড। এর মানে হচ্ছে যে সংলাপ চলবে। ছাত্র জনতার এই জয়যাত্রা এসে থামে শাহবাগে। নতুনের প্রত্যয় ব্যক্ত হয় সবার কণ্ঠে। শারমিন পুতুল, এখন ঢাকা।